আসছে ঈদে আমাদের কিন্তু গরুর মাংস রান্না করতেই হবে, তাই না? আর গরুর মাংস রান্নার ক্ষেত্রে একটা স্পেশাল মশলা যদি না তৈরি করা হয়, তাহলে কি টেস্টটা ভালো আসবে বলুন তো? আজকে আমি এমন একটা মশলা বানিয়ে দেখাবো, যা দিয়ে শুধুমাত্র গরুর মাংস নয়, আপনারা চাইলে কাবাব, বিরিয়ানি এগুলো বানিয়ে ফেলতে পারবেন। আর একটা মশলার রেসিপি দিয়ে যদি অনেকগুলো রেসিপি তৈরি করা যায়, তাহলে কিন্তু মন্দ হয় না, কি বলুন? বাইরে থেকে তো আমরা মশলা কিনে নিতেই পারি, কিন্তু সেটা যে স্বাস্থ্যকর হবে তার কি গ্যারান্টি আছে? তার চেয়ে ঘরে খুব সহজেই এই ফ্লেভারফুল মশলাটি তৈরি করে নিতে পারেন। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুপর্ণাজ কিচেন। সুপর্ণাজ কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি 8 থেকে 10টার মতন নিয়ে নিচ্ছি দারচিনি, দিয়ে দিচ্ছি 10 থেকে 12টার মতন ছোট এলাচ বা সাদা এলাচ, নিয়ে নিচ্ছি হাফ চা চামচের একটু কম গোলমরিচ। মনে রাখবেন গোলমরিচটা কিন্তু বেশি ব্যবহার করা যাবে না, কারণ এর কিন্তু আলাদা একটা ঝাঁঝালো ফ্লেভার আছে। দুটো বড় কালো এলাচ দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের একটু কম লং বা লবঙ্গ। নিয়ে নিচ্ছি একটা জয়ফল, এটা ভাজার সময় কিন্তু আমি একটু ভেঙে নিব। হাফ চা চামচের একটু কম নিয়ে নিচ্ছি জয়ত্রী, এগুলো কিন্তু একটু কম দিতে হবে কারণ এর কিন্তু তীর্যক একটা ফ্লেভার আছে। দিয়ে দিয়েছি 1.5 চা চামচের মতন ধনিয়া, আর নিয়ে নিচ্ছি 1.5 চা চামচের মতন মৌরি, এটাকে মিষ্টি জিরাও বলে। নিয়ে নিচ্ছি এখানে 5 থেকে 6টার মতন শুকনো মরিচ, এটা কিন্তু ঝাল হবে না, একটা আলাদা ফ্লেভার অ্যাড হবে। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের একটু বেশি জিরা, জিরার একটা আলাদা ফ্লেভার আছে, এটা যেন বেশি হয় তার জন্য একটু বেশি নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি 8 থেকে 10টার মতন তেজপাতা, এগুলোকে আমি মাঝখান দিয়ে একটু কেটে নিচ্ছি। এবার এগুলোকে আমি ভেজে নিব। চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি এই মশলাগুলো। এবার একদম অল্প আছে কিছুক্ষণ সময় নিয়ে আমি মশলাগুলোকে ভেজে নিব। কিছুক্ষণ উল্টোপাল্টে নেওয়ার পর দেখুন ভাজা হয়ে গেছে। এগুলোকে কিন্তু বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যাওয়ার চান্স থাকে। আমার কিন্তু মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে মশলাগুলোকে হালকা একটু ঠান্ডা করে নিব। কিছুক্ষণ ঠান্ডা করে নেবার পর এগুলোকে আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। এগুলোকে আমি এখন ব্লেন্ড করে নিব। মশলাগুলো কিন্তু ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে, আর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কি সুন্দর একটা কালার এসেছে মশলায়। আপনারা যদি বাসায় এই মশলাটি ট্রাই না করেন তাহলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না মাশাআল্লাহ কতটা ফ্লেভারফুল হয়েছে এই মশলাটা। আসছে ঈদে আপনি যদি এই মশলাটা দিয়ে যে কোনো কিছু রান্না করেন, আর সেটা একবার যারা খাবে আপনাকে বারবার শুধু জিজ্ঞাসা করবে কি এমন সিক্রেট মশলা ব্যবহার করেছো, আমাদের একটু জানাও, মানে তারা অনেক আগ্রহী হয়ে যাবে আপনার রান্না খাওয়ার জন্য। আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে আর আপনারাও বাসায় এই মশলাটি ট্রাই করবেন। আপনাদের ফিডব্যাক কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন এবং এরকম আরও মজার মজার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।